এখানে বৌদ্ধ মন্দিরে আমরা আপনাদের আবার নিয়ে আসলাম বৌদ্ধ মন্দিরের ভিতরে। এখানে দেখেন বৌদ্ধ মন্দিরের এই উপরে এখানে ওঠার জায়গা, সিঁড়িগুলো সুন্দর আছে, লাল রং করা। সারাক্ষণে কিন্তু গান বাজতে থাকে মন্দিরের ভিতরে, বৌদ্ধকে নিয়ে সারাক্ষণে গান বাজতে থাকে। এখানে এক বৌদ্ধকে দেখতে পাচ্ছি আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে এক বুদ্ধ আছেন। আমি আবার নামতেছি সিঁড়ি বেয়ে, আছি আমি। ভালো একটি ঐতিহ্যবাহী স্থান এটা। দেখেন শহরের, পটুয়াখালী শহরের ওপর দিকে হোটেল এলাকাটা। এই যে বৌদ্ধ মন্দিরটা। আমরা আরো নিচে যাচ্ছি, দেখাই কি আছে নিচে, দেখি একটু। এই যে সিঁড়ি বেয়ে আমি আরো নিচে আসতেছি। এখানে একটা কুয়া আছে। কুয়া কাটার নাম কেন কুয়াটা কেন হলো দেখেন এখানে কিন্তু আমরা সেটা দেখতে পাবো। কুয়া কাটার নাম কেন কুয়া, চলেন দেখে আসছি বৌদ্ধ মন্দিরের পরে। এখানে সেই কুয়াটা, এটা নাকি? হ্যাঁ, এটা একটা কুয়া আছে, অনেক কুয়া দেখতে পাচ্ছেন। এই যে কুয়া, এই সেই কুয়াটা। আর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর সময় আমি স্ক্রিনটা ধরে রাখছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। এখন আমরা আস্তে আস্তে যাব মূলত এই যে আপনার যে সেই কুয়াটা দেখতে পাচ্ছেন। আমি একটু করে দেখাই আপনাদের। এখন ভিতরে আমিও দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মশা দেখা যাচ্ছে। এই যে কুয়ার ভিতরে দেখা যাচ্ছে মশার অনেক এখন আবাসস্থল মনে হচ্ছে। আমি টেনে দেখাচ্ছি, জুম করে দেখেন। আমি আবার বেশি দূরে দিচ্ছি না, কারণ মোবাইল পড়ে যেতে পারে আমার। এই যে কুয়ার তলাটা দেখাচ্ছি, এই যে কুয়াকাটার কুয়া দেখালাম আপনাদেরকে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই পাশে কিন্তু আমাদের সে আবার রাখাইন যে আমাদের বুদ্ধ মন্দিরটা ঐতিহ্যবাহী, সেইটাই। প্রচুর দর্শনার্থী এখানে আছে। আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।